অজ্ঞানী লোকেদের থেকেও জ্ঞান লাভ করা যায়। স্বত্তা কর্মণি অবিদ্যাংশু যথা কুর্বন্তি ভারতঃ কুর্যাৎ বিদ্যান তথা স্বত্ত চিকিৎসু লোক সংগ্রহম। অর্থাৎ হে ভারত, অজ্ঞানী গণের কর্মে আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, অনাসক্ত জ্ঞানীও লোকসংগ্রহার্থে বা লোকহিতার্থের জন্য সেরূপ কর্ম করবেন। এখানে অজ্ঞ কাদের বলা হয়েছে? যারা শুধুমাত্র নিজের ভোগ ও আনন্দ লাভের জন্য কর্ম করেন তাদেরকে অজ্ঞ বলা হয়েছে। এই ধরনের লোকেরাও নিষ্ঠা সহকারে আলস্য ত্যাগ করে যথাযথ নিয়ম মেনে কর্ম করে থাকেন। বিদ্বান লোকেরাও এদের থেকে শিক্ষা নিয়ে নিষ্ঠা সহকারে অত্যন্ত তৎপরতার সঙ্গে অজ্ঞ ব্যক্তিদের কর্ম করার পদ্ধতি অনুসরণ করলে সেইরূপ কর্ম শুধুমাত্র লোকহিতার্থে করবেন। পার্থক্য এটাই, অজ্ঞরা শুধু নিজের জন্য এবং তার পরিবারের জন্য করে থাকেন, বিদ্বানরা লোকহিতার্থে সর্বজনের কল্যাণের জন্য কর্ম করে থাকবেন। আরও বলেছেন 3-16 নম্বর শ্লোকে, কর্মে আসক্ত অজ্ঞানী ব্যক্তিদের বুদ্ধিভেদ বা ভ্রম উৎপন্ন করবেন না, সমস্ত কর্ম ভালোভাবে করার জন্য নিযুক্ত করবেন। ন বুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অর্থাৎ যারা পদমর্যাদা, মান, যশ, প্রতিপত্তি পাওয়ার আশায় মানুষের ভালো বা কল্যাণের জন্য কাজ করছেন, তারা যাতে ওই কর্ম আরও ভালোভাবে করতে পারেন তার পথ নির্দেশ দিয়ে ভালো করে সম্পাদন করতে দেওয়া জ্ঞানী মানুষদের কর্তব্যের মধ্যেও পড়ে। তাদের বুদ্ধিভেদ অর্থাৎ ওই কর্ম থেকে সরিয়ে না দিয়ে বরং কর্ম করার পদ্ধতি, পথ অবলম্বন করলে সাধারণ লোকের মঙ্গল হবে। এভাবে অজ্ঞানী লোকেদের থেকে জ্ঞানী লোকেরা জ্ঞান লাভ করতে পারবেন।